জমি আপনি অন্যজনকে দিচ্ছেন, আসলে এটা সিস্টেম অনেক জায়গাতে অনেক রকমের। তাই জমি যখন আপনি কাউকে দিচ্ছেন বা লিজ দিচ্ছেন, এই সিস্টেমটা আগে স্থানীয় আলেমের কাছে বসবেন, ঠিক আছে? বসার পরে কোন চুক্তিতে দিচ্ছেন এটা তাৎক্ষণিক দেখার পরে ফতোয়া দিতে হবে। এটা আমভাবে কোনো ফতোয়া নাই, কেন এক এক দেশে এক এক রকম সিস্টেম, তাই এটা তাৎক্ষণিক স্টেজ থেকে এটা ফতোয়া হবে না। শুকরিয়া। সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি? সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি যাবে না? মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার ৭৫৯২ সহিহ সনদে একটা হাদিস পাওয়া যায়। এটা হাদিস নাই, এটা আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফতোয়া। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন করে, সেই ব্যক্তির দাওয়াত কবুল করা যাবে কি যাবে না, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তার বাড়িতে দাওয়াত কবুল করা যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পাপের বোঝা আরেকজনের উপরে দেন না। সূরা মানিসে ১৫ নম্বর আয়াতকে কোট করে তিনি এই কথা বলেছেন। এবং তাকওয়ার কথা হচ্ছে এটাই যে কেউ যদি স্পষ্ট হারাম ইনকাম করে তার বাড়িতে দাওয়াত যাবেন না, কিন্তু কেউ যদি যায় সে হারাম খেয়েছে ফতোয়া দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? যদি সে মুসলিম হয়, ৫ ওয়াক্ত সালাত আদায় করে, কিয়ামতের মাঠকে বিশ্বাস করে, কিন্তু সে হারাম খায়, মানে সে জালেম, সে কি এই যে ফাসেক, নিজের উপরে জুলুম করছে, আর আমভাবে সে একজন ফাসেকি কাজ করছে, কিন্তু সে স্বীকার করে নেয় যে না, সুদ খাওয়া এটা হারাম, স্বীকার করার পরে যদি খায় তাহলে এই ব্যক্তি কি ফাসেক। এই ব্যক্তি দাওয়াত করে তার বাড়িতে দাওয়াত কবুল করতে পারবেন যদি ইচ্ছা হয়, আর যদি বর্জন করে দেন তবুও গুনাহ হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি এই কথা বলে এই সুদ কিসের হারাম, না কে বলেছে হারাম, এইভাবে যদি অস্বীকার করে দেয়, সুদ যে হারাম এটা অস্বীকার করে দেয়, তার বাড়িতে দাওয়াত কবুল করা তো যাবে না, তার জানাজাও পড়া যাবে না যদি অস্বীকার করে। কথা বুঝতে পারছেন? কিন্তু স্বীকার করার পরে যদি খায়, এই ব্যক্তি কি করলো? ফাসেক, শরীকে স্বীকার করে নিয়েছে, নিজের উপরে জুলুম করছে, ফতোয়া আসবে ফাসেক, তার বাড়ির দাওয়াত কবুল করা যাবে। কিন্তু কেউ যদি অস্বীকার করে দেয় আল্লাহর হুকুমকে, তাহলে এই ব্যক্তি কুফরি করেছে, এই ব্যক্তি কাফের হয়ে গেছে, এই জানাজা পড়া যাবে না। জানাজা পড়াই শুধু না, মুসলিমদের গোরস্থানে কবর দেওয়া যাবে না, এই ব্যক্তিকে দেওয়া যাবে না, কারণ সে কুফরি করে ফেলেছে অলরেডি, সে মুরতাদ হয়ে গেছে দিন থেকে। শুকরিয়া। মেয়েরা বাসায় গেঞ্জি বা শার্ট ব্যবহার করে, এটা ইসলামে কতটুকু শরীয়ত সম্মতি দেয়? মেয়েরা বাসায় গেঞ্জি বা টি শার্ট ব্যবহার করে, এটা কতটা ইসলামের শরীয়ত সম্মত? প্রথম কথা, মেয়ে যদি নাবালিকা হয়, বাড়িতে বাবা মা ভাই আছে, সেক্ষেত্রে সমস্যা নেই, মেয়েদের যে টি শার্টগুলো পাওয়া যায় বা মেয়েদের যে গেঞ্জিগুলো পাওয়া যায় পরতে পারে। আর যদি সাবালিকা হয়ে যায়, আর মেয়ের যদি ভাইও থাকে যে ম্যাচুরিটিতে পৌঁছে গেছে, মানে বালক, মানে সে সাবালক হয়ে গেছে, ভাইও যদি থাকে, তার সামনেও এই টাইট ফিটিং যে গেঞ্জি বা পোশাক জামা এগুলো পরে থাকতে পারবে না। মেয়ে যদি মেয়ে স্বভাব হয়ে যায়, তার শারীরিক গঠন যদি মেয়ে ভাব চলে আসে, কণ্ঠে যদি মেয়ে ভাব চলে আসে, সেই সময়তেও বাবার সামনেও টাইট ফিট গেঞ্জি, যা থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যায়, বাপের সামনে করা যাবে না, এ পোশাক পরা যাবে না। বাবার সঙ্গে মেয়ের যে সম্পর্ক, পর্দা এখানে নেই, তার মানে এই নয় যে উলঙ্গ হয়ে বসে থাকবে, এর মানে নর্মাল পোশাক, যেটা হাত মুখ খোলা আছে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ যেন বুঝতে না পারে, এমন পোশাক সে পরিধান করবে। হ্যাঁ, এই পোশাক পরতে পারবে মেয়েরা যখন স্বামীর ঘরে যাবে, ঘরটাকে দরজায় লাগিয়ে দেবে, কেউ থাকবে না, স্বামী আর স্ত্রী, তখন গেঞ্জি কেন কিছু না থাকলেও সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। সুর দিয়ে ওয়াজ করা বক্তার ওয়াজ শোনা যাবে কি? সুর করে ওয়াজ করা বক্তার বক্তৃতা শোনা যাবে কি যাবে না? প্রথম কথা, সুর দেওয়া 100% হারাম না, আর সুর করা এটা 100% জায়েজ এমনটা নয়, বরং সুর দিয়ে কি বলছে কথা যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলে তাহলে এটা বৈধ, তবে এইভাবে ওয়াজ করা এটা অপছন্দনীয় হতে পারে, হারাম নয়। কথা বুঝতে পারছেন? এটা অপছন্দনীয় হতে পারে, এটা হারাম নয়। সুর করে যদি কোরআনের আয়াত হাদিস বলে, মানুষকে সচেতন করে, ঠিক আছে, এটা জায়েজ, যে জায়েজ কথা বলে জায়েজ। আর সুর করে যদি এখন সোনা ভানুর গল্প শোনায় তাহলে হারাম। শুকরিয়া। আচ্ছা, ঠিক আছে।
কিয়ামতের দিন মোবাইল ফোন কি সাক্ষী দিবে? কিয়ামতের মাঠে মোবাইল ফোন কি সাক্ষী দেবে? কিয়ামতের মাঠে আপনি যার দ্বারা পাপ করেছেন সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা বুঝতে পারছেন? ও জড় পদার্থ হোক আর জীব হোক। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ নবী বলছেন তোমরা হাত দিয়ে তসবিহ গণনা করো, কেন কিয়ামতের মাঠে এই হাতের এই আঙ্গুলগুলোই আপনার পক্ষে সাক্ষী দেবে, আপনার নিজের হাত সাক্ষী দেবে। এই জড় পদার্থ যা আছে, মাটি যেখানে গোনা করেছেন মাটি সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। তাই মোবাইল এটাকে মুসলিম বানান, আমি আগে বলেছিলাম যে মোবাইলটাকে মুসলিম বানাতে হবে। হুজুর বলেন কি মোবাইল আবার মুসলিম? জি, মোবাইলটাকে মুসলিম বানাতে হবে। মুসলিম মানে এই মোবাইলটা থেকে যেন কোনো পাপের কাজ না হয়। এই মোবাইলটা শুধু দিন জানার জন্য এই মোবাইলটাকে ব্যবহার করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলে শুধু বক্তৃতা, কোরআন তিলাওয়াত এগুলো থাকবে। মোবাইলের গ্যালারিতে শুধুমাত্র মানে কোরআন মাজিদ, হাদিস, বিডি, সব টায়ার, যারা তোলাবা আছে, তালেবে ইলম আছে, তারা মাকতাবায়ে শামিলা, ইসলাম 360 এইসব হাদিসের অ্যাপসগুলো, কোরআনের অ্যাপসগুলো এগুলো থাকবে, মানে খারাপ কিছু থাকবে না। এই মোবাইলটা তখন আপনাকে সহযোগিতা করছে দিন জানার জন্য, মানে মোবাইলটা আপনার তখন একটা সৎ বন্ধু, ভালো বন্ধু। শুকরিয়া। নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা আসলে করণীয় কি? নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা আসলে করণীয় কি? এটা স্বাভাবিক বিষয়। নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা আসা এটা অস্বাভাবিক কিছু নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলতেন যে তার খিলাফতের সময় তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন এই দেশের চিন্তা তার মাথায় চলে আসতো। এটা স্বাভাবিক, ন্যাচারাল বিষয়। তো এক্ষেত্রে যতটা সম্ভব নিজের স্মৃতি, নিজের মানে কনসেন্ট্রেট এটা নামাজের মধ্যে রাখা। এই জন্য কয়েকটা কাজ করতে পারেন। প্রথম, হাদিস মানে আপনি কোরআনের যে আয়াতগুলো পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে সূরাটা পড়লেন এর বাংলা মানায় নিজের মাতৃভাষায় মানেটা জেনে রাখা এটা উত্তম কাজ হবে। কেন আপনি যখন পড়ছেন তখন মানেটাকে মনে রাখার চেষ্টা করছেন, মানেটাকে ইয়াদে নিয়ে আসার চেষ্টা করছেন। কারণ আপনার ব্রেন একসঙ্গে দুটোর বেশি কাজ করতে পারবে না। কথা বুঝতে পারছেন? যখন আপনি আয়াতুল কুরসি পড়ছেন নামাজের মধ্যে, বা আপনি সূরা নাস পড়ছেন, সেই সময়তে ওই সূরা নাস পড়ছেন আর আয়াতের বঙ্গানুবাদ স্মৃতিতে আনার চেষ্টা করছেন। তো আপনার এখন ব্রেন ব্যস্ত হয়ে গেল কি গেল না? গেল। এই সময়তে আপনার ব্রেন তৃতীয় কোনো চিন্তা করতে পারবে না। তাই নামাজে যেটা বলছেন ওটার বাংলা মানেটা যদি জেনে নেন, আপনি অনেক অংশেই নামাজের মধ্যে আপনার যে একাগ্রতা এটা বৃদ্ধি পাবে। শুকরিয়া। আচ্ছা, আমার লেখা বেশ কিছু বই আছে, যারা নিতে চান। একটা বই আছে ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাযহাব, এটা কয়েক সপ্তাহ আগে এসেছে। আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওপরে আমার জানা মতে বাংলা ভাষাতে এই ধরনের বই আর একখানাও এখন পর্যন্ত নাই, ভবিষ্যতে হতে পারে। আর আসলে বইটা আমার নিজস্ব লেখা নয়, এই বইটা আমাদের শাইখরা তারা যেগুলো লিখেছেন টোটাল 7 জন মিলে লিখেছিলেন উর্দুতে। এটা জাস্ট আমরা অনুবাদ করে সম্পাদনা করেছি। তো এই বইটা আমরা প্রকাশ করেছি। বইটা যারা নিতে চান তারা গাইতে আছে, নিতে পারবেন। আর একটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসদের মতবিরোধ আছে না নাই? যে হাত কোথায় বাঁধবেন, বুকে না নাভির নিচে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, আছে না ভাইজান? জোরে আমিন না আস্তে আমিন হবে, রাফুল আয়াদিন হবে কি হবে না, সম্মিলিত মুজাহিদ করা যাবে কি যাবে না, এবং 35টা কমন মাসালা নিয়ে তাহাকিকপূর্ণভাবে আলোচনা করা হয়েছে। প্রায় 1000-এর কাছাকাছি রেফারেন্স দিয়ে বইটা লেখা আছে। এই বইটা আপনারা নিতে পারেন। আরও আছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, ফিতরা কি দিয়ে দিবেন, টাকা না খাদ্য, মেয়েরা মসজিদে যেতে পারবে কি পারবে না, হাত কোথায় বাঁধবেন, প্রায় 1 ডজন বই আছে। 10খানা বই আছে বান্ডিল সহ, প্রায় মার্কেট প্রাইস 2300 টাকা নিচ্ছে। তো আজকে তারা গাড়িতে নিয়ে এসেছে বইগুলো, 1000 টাকা সাবসিডি আছে, মানে 1300 টাকাতে 2300 টাকার বইগুলো পেয়ে যাবেন। আর এই বইটা যেহেতু রিসেন্ট এসেছে, ফাইলের মধ্যে নেই, আলাদাভাবে নিতে হলে বইটার আলাদাভাবে দাম দিতে হবে। শুকরিয়া। মেয়েদের পর্দা কেমন হওয়া উচিত? মেয়েদের পর্দা কেমন হওয়া উচিত? পর্দার নির্দিষ্ট কোনো পোশাক নেই, পর্দার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন মেয়েরা এমন কোনো পোশাক পরবে না যে পোশাকের মাধ্যমে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা প্রথম ক্রাইটেরিয়া। 2, এমন পোশাক পরবে না যে তার হাতের অঙ্গ প্রত্যঙ্গ এটা বাইরে থেকে দেখতে পাওয়া যায়। যেমন কিছু কিছু কোনো মেয়েরা আছে তারা পোশাক পরছে একদম দেখা যাচ্ছে গোড়ালির ওপরে, ওটা ছিল ছেলেদের জন্য। আল্লাহ নবী বললেন যে ছেলে মানুষ যারা তার টাকনার উপরে কাপড় পরবে, টাকনার নিচে যদি কাপড় পরে জাহান্নামে যাবে। কিন্তু মেয়েরা এই হাদিসের উপরে আমল করতে শুরু করে দিল। এই হাদিসটা পুরুষ মানুষের জন্য। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তির টাকনা নিচে জামা কাপড় প্যান্ট লুঙ্গি যাবে, তার থাকার জায়গা জাহান্নাম। এই হাদিসটা ছেলেরা আমল না করে আমার বোনেরা আমল করতে শুরু করে দিয়েছে।
আর বোনেদের যে হাদিস ছিল যে যখন মেয়েরা যখন পোশাক পরবে একদম পায়ে নখ যেন বোঝা না যায়, মানে নখও পাতাও দেখা যাবে না। শেখ সালেহ আল উসাইমিন তিনি বলেছেন যে নামাজরত অবস্থায় মেয়েদের যদি গোড়ালেও যদি বেরিয়ে যায় তার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। বিন বাজের একই ফতোয়া নামাজরত অবস্থাতে। তো মেয়েদের জন্য টাকনা ঢেকে রাখতে হবে আর ছেলেদের জন্য টাকনার ওপরে থাকবে, কিন্তু আমরা দুটো উল্টো দিয়েছি, ছেলের এখন টাকনার নিচে, মানে এমন প্যান্ট পরছে রাস্তা দিয়ে হাঁটছে তো ঝাড় দিতে দিতে চলে যাচ্ছে। আরে এই সুন্নাত মেয়েদের, এটা মেয়েদের না ভাইজান, উল্টো হয়ে গেছে। 2 নম্বর, মেয়েরা এমন কোনো পোশাক পরবে না যেটা অমুসলিমদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, মানে অমুসলিমদের যে পোশাক পরে ওই পোশাকগুলো পরা যাবে না। আর যে বুরখাগুলো এখন সমাজে আছে, কিছু বোরখা আছে মেয়েরা পরে, মানে বুরখা পরলে আরো বেশি সুন্দর লাগে, আছে না ভাইজান কিছু বোরখা, মানে এত সুন্দর মডার্ন বোরখা, একদম টাইট ফিট, মানে চুড়িদার 3 পিস পরলে যতটা না বোঝা যেত বোরখা পরে তার চেয়ে বেশি বোঝা যায়, দেখতেও ভালো লাগে। একদম চুমকির কাজ, কাজ দিয়ে খুব সুন্দর করে সাজানো, একদম বিশাল ব্যাপার, মানে বোরখা একেবারে বেশি বেশি ঘুরে ঘুরে মানুষ দেখছে। তো ভাই এটা কি বোরখা? এটা ইসলামী বোরখা নয়। শুক্রিয়া। অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে অজু কি ভেঙে অজু অবস্থায় বাচ্চাকে দুগ্ধ পান করালে কি অজু ভাঙবে? ভাঙবে না, কারণ দুগ্ধ পান করাটা অজু ভঙ্গের কারণ নয়। আপনি নাকি নবমুসলিম হয়েছেন? আমি নাকি নবমুসলিম হয়েছি, এটা আমার নামে একটা জাল হাদিস। এটা আমার নামে, এই হাদিসটা যে কে ঝাল করলো আমার নামে চালিয়ে দিল, আমার তো মানে অনেকগুলো আলোচনা ইউটিউবে পাওয়া যায়। কখনো কি আমাকে বলতে শুনেছেন যে আমি নবমুসলিম? আমি না রে ভাই, আমার বাবা নবমুসলিম ছিলেন। আমরা ফার্স্ট জেনারেশন, আমরা প্রথম মুসলিম, মানে বাবার পরেই আমাদের জেনারেশনটা প্রথম মুসলিম। আমি না, আমার বাবা। শুক্রিয়া। কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কিনা? কোরআন তিলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম এটা বলা যাবে কি যাবে না, এটা সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান কুবরা আলী নাসাইর মধ্যে এবং আল্লামা আলমান রাহিমাহুল্লাহ সহিহুল জামের মধ্যে হাদিস নিয়ে এসেছেন কোরআন তিলাওয়াতের দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে কোরআন মানে তিলাওয়াতের শেষে দোয়া সাদাকাল্লাহুল আযীম। এটা হুজুর শরীফ থেকে পাওয়া গেছে, হাদিস শরীফে পাওয়া যায়নি। মোবাইলে যদি কোনো কোরআন মাজিদ থাকে তাহলে কি অজু ছাড়া কোরআন মাজিদ পড়তে পারবেন? আসলে কোরআন, কোনো ব্যক্তি যদি গোসল ফরজ থাকে, কি থাকে? গোসল ফরজ আছে, নারী হোক চাই পুরুষ হোক, তাহলে সে নারী অথবা পুরুষ এই কোরআনের মুশাফকে হাত দ্বারা স্পর্শ করে ধরতে পারবে না, হারাম, নিষিদ্ধ। কোনো মেয়ে যদি হায়েজ ঋতুস্রাব অবস্থায় থাকে সেই সময়তে এই কোরআন মাজিদকে টাচ করা, স্পর্শ করা হারাম। পয়েন্ট নাম্বার 2, সে মেয়েটার গোসল ফরজ আছে বা হায়েজ অবস্থায় আছে, কোরআন ধরাটা নিষিদ্ধ। কোরআন যদি মাথাতে মুখস্থ থাকে, স্মৃতিশক্তিতে মুখস্থ আছে, সে জিহ্বা নড়িয়ে নড়িয়ে উচ্চস্বরে হোক আর অনুচ্চ স্বরে হোক সে পাঠ করতে পারবে। 3 নাম্বার, কোরআন মাজিদ ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে, দেওয়ালে লাগানো আছে, মোবাইলে আছে, এখন এই কোরআন মাজিদটাকে যদি দেখে দেখে পড়তে চায় পড়তে পারবে, কথা বুঝতে পারছেন? তবে ডাইরেক্ট ইবাদতের উপরে হাত দেওয়া থেকে দূরে থাকতে হবে। এটা ইমাম ইসহাক বিন রাহিয়া, ইমাম শাফি, ইব্রাহিম নাখই, ইমাম শাফি, ইমাম আহমদ তাদের মাসলাক, আর এটাই অধিকতর সহি। শুক্রিয়া। গরুর বীজ দেওয়া জায়েজ আছে কিনা? গরুর বীজ বলতে শেখ ডাক্তাররা যেটা দেয়, ইনজেক্ট করা হয়, যেটা ইনজেকশন করে, বীজ দিয়ে কি করে? বা বাচ্চা করে প্রজনন। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। যদি কোনো গাভী যদি বাচ্চা ধারণ করতে পারছে না, এই জন্য যদি কোনো বীজ বা ইনজেকশন বা কোনো মেডিকেল উন্নত জাতের জন্য বা উন্নত মানের জন্য যদি কোনো মানে করতে চায়, এটা বৈধ আছে। কেননা সহিহ বুখারীর মধ্যে হাদিস পাওয়া যায় যে আল্লাহ নবীর জামানাতেই এক গাছের সঙ্গে আরেক গাছের শিকড় দিয়ে বা এই যে একটা সঙ্গে একটা মিশ্রণ করে, এটা কি বলে আপনাদের ভাষায়? কলম দেওয়া। এটা উদ্ভিদ থেকে যেহেতু প্রমাণিত, তাই এক্ষেত্রে যদি হালাল দুটোই প্রাণী হয়, কথা বুঝতে পারছেন, হালাল দুটোই প্রাণী। এখন যদি শুয়োরের কোনো
বীজ নিয়ে যদি গরুর মধ্যে প্রবেশ করে কিছু আচরণ নিয়ে আসতে চান তাহলে যখন জায়েজ হবে না। যে দুটো প্রাণী দেখা যাচ্ছে হালাল, গরুটা হালাল, উটও হালাল। উটের কোনো অংশ ডাক্তারি মেডিকেল সায়েন্সের মাধ্যমে গরুকে পুশ করে যদি তাকে কোনো উপকার করা যায় বা প্রজনন বৃদ্ধি করা যায় বা মাংস বেশি করা যায়, মেডিকেল সায়েন্সের মধ্যে করা যাবে। কিন্তু হারাম একটা প্রাণীর সঙ্গে হালাল প্রাণীর সংযোগ করলে আর জায়েজ হবে না। শুকরিয়া। পশ্চিম দিকে কি পা দিয়ে ঘুমানো যাবে? পশ্চিম দিকে পা করে কি ঘুমানো যাবে? পশ্চিম দিকে পা করা যাবে না, এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না, সাহাবীদের কোনো আসারও পাওয়া যায় না। তবে তাবাতাবাইনের আমল থেকে তারা এটাকে জাস্ট অপছন্দ করতেন, কারণ আল্লাহ নবী বলেছেন কিবলার দিকে মুখ করে প্রস্রাব করবে না এবং কিবলার দিকে তোমরা থুতু নিক্ষেপও করবে না। এই দুটো হাদিসের ভিত্তিতে সাহাবী থেকে আমল পাওয়া যায় না, তাবাইন থেকে এই আমল পাওয়া যায় যে কিবলার দিকে যদি আপনি থাকেন, বিশেষ করে মসজিদে, তাহলে কিবলার দিকে পা করতে পারবেন না। বাড়িতে হলে পারবেন। কথা বুঝতে পারছেন? এটা মসজিদে আদব হিসেবে বলেছেন। এটা কি? মসজিদে কিবলার দিকে মুখ করে পা রেখে ঘুমাবেন না, এটা মসজিদের আদবের খিলাফ, এই জন্য করবেন না। কিন্তু বাড়িতে যদি পশ্চিম দিকে পা করতে চান, হারাম হওয়ার কোনো দলিল নেই, বরং এটা বৈধতা আছে। শুকরিয়া। পূর্ব দিকে প্রস্রাব করা যাবে কি? পূর্ব দিকে মুখ বা পেছন, মানে পূর্ব দিক নয়, কিবলা, মানে এটা আমরা পূর্ব বলছি, আমেরিকায় চলে গেলে এটা পশ্চিম হয়ে যাবে। তাই কিবলার দিকে পেছন বা মুখ করা দুটোই আল্লাহ নবী নিষেধ করেছেন। ফুকাহাগণ কয়েকটা হাদিসের ভিত্তিতে এখানে মত ভিন্নতা করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মত হচ্ছে এইটা, যদি জায়গাটা ঘেরা হয়, কি হয়, জায়গাটা যদি ঘেরা হয়, প্রাচীর দিয়ে ঘেরা আছে, সেই জায়গাতে যদি আপনার পেছন যদি হয়, সেক্ষেত্রে ক্ষতিকর নয়, তবে না করাটাই উত্তম। এটা অধিকাংশ আমাদের মত, যে ঘেরা হলেও যেন প্রস্রাব পায়খানা করার সময় পশ্চিম দিকে মুখ বা পেছন কোনোটাই না হয় কিবলার দিকে। শুকরিয়া। জি শেখ। জি। সাপ্তাহিক হালকায় জিকির করা কি জায়েজ? এটা হচ্ছে মার খাওয়ার পথ। এটা হুজুর শরীফের জিকির, সাপ্তাহিক মানে কি বলে এটাকে, হালকায় জিকির। হালকা জিকির না, হালকায় ছেঁচার দরকার। জিকির সব সময় চলবে। জিকির কি? মুমিনের কল্ব থেকে জিকির সব সময় চলবে। কোরআন পড়া এটা জিকির। ভাই জিকির কি জিকির নয়? জিকির। গোল করে ঘিরে বসে হালকায় জিকির, এটা জিকিরের নামে ভণ্ডামি। সুনান দারিমি হাদিস না 204, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে দেখছেন যে মসজিদের মধ্যে কিছু সংখ্যক মানুষ গোল হয়ে, একজন বলছে তোমরা 100 সুবহানাল্লাহ বলো, 100 আলহামদুলিল্লাহ বলো, এভাবে তারা জিকির করছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে তাদেরকে লাথি মেরে দিয়ে বলছে যে তোমরা এই কাজ, নবীর শরীর মোবারক থেকে তার পোশাকগুলো এখনো নোংরা হয় নাই, আর এর মধ্যে তারা বিদআত শুরু করে দিলে। ইবনে মাসউদ জিকিরের বিপক্ষে ছিলেন না, কিন্তু এই যে তরিকা তৈরি করে দিয়েছে, ওজিফা দিয়েছে পীর সাহেব, পীরে কেবলা দিয়ে দিয়েছে, হুজুর শরীফ জিকির দিয়ে দিয়েছে। হুজুর শরীফের জিকির চলবে না, হাদিস শরীফে যে জিকিরগুলো আছে এই জিকিরগুলো আপনি করতে থাকবেন। রাস্তায় চলবেন, দুরূদে ইব্রাহিম পড়তে থাকেন, বসে আছেন দুরূদে ইব্রাহিম পড়তে থাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার যে কোনো সময় আপনি পড়তে পারবেন। ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি কন্টিনিউয়াসলি পড়বেন। রাতে ঘুমের সময়তে সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি পড়ে হাতে ফু দিয়ে শরীরটাকে 3 বার মাসা করবেন। এগুলো হচ্ছে সব সময় জিকির চলবে। কথা বুঝতে পারছেন? ঘটা করে জিকির করা বিদআত। বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করা কি জায়েজ? বাথরুম যদি ঘেরা থাকে, আপনার লজ্জাস্থান কোনোভাবে প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে জায়েজ। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আলাদা। সহিহ বুখারী 5112 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যে মেয়েদেরকে উদ্দেশ্য করে নিজ স্বামীর ঘর ব্যতীত অন্য কোনো জায়গায় যেন সম্পূর্ণ পোশাক না খোলে। মানে আপনি যদি কোনো জায়গাতে হোটেলে গিয়েছেন, সেইখানে আপনি সম্পূর্ণ পোশাক খুলে বাথরুমে প্রবেশ করবেন না। আল্লাহ নবী বলছেন শুধু সে স্বামীর বাড়িতে সেজন্য সম্পূর্ণ পোশাক বাথরুম ঘরে হলেও খোলে। কারণ এখন বর্তমান দেখা যাচ্ছে না ভাই, বিভিন্ন জায়গাতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে, আছে না নাই? অনেক হোটেল আছে, স্বামী স্ত্রী কাপলে গিয়েছে, রাত্রি কাটিয়েছে, সিসি ক্যামেরা ছিল, ওই ফুটেজগুলোকে আপলোড করে দিয়েছে। অনেক হোটেল থেকেও এরকম ঘটনা পাওয়া যায় কি যায় না? যায়। তাই সাবধান, সতর্ক। নিজের বাড়িতে হলে তারা উলঙ্গ অবস্থায় গোসল করতে পারবে, সমস্যা নেই। কিন্তু অন্য বাড়িতে যদি হয়, যেখানে আপনার জানা নেই কি হতে পারে, দূরে থাকবেন। ঘেরা হলেও দূরে থাকার চেষ্টা করবেন। শুকরিয়া। মুজাফফর বিন মুহসিন বলেছেন তাবলীগ জামাত হারাম, এই বিষয়ে আপনার মতামত কি? মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তিনি বলেছেন তাবলীগ জামাত এটা হারাম, এ বিষয়ে আমার মতামত কি? আসলে মুজাফফর ভাই বলেছেন
এটা তো যা বলেছেন বলেছেন, আমার প্রশ্ন একটু উল্টো দিক থেকে হয়, আর আমি একটু টিট ফর ট্যাট মাঝে মধ্যে দিই। আচ্ছা, মুজফ্ফর ভাইয়ের কথা বাদ দিয়ে দেন, এখন তাবলিগ হারাম, এখন স্বয়ং তাবলিগ রায় বলছে তাবলিগ হারাম। কোন তাবলিগ হারাম? তাবলিগের মধ্যে দুটো গ্রুপ আছে, একটা সাতপন্থী, একটা জুবাইরপন্থী। জুবাইরপন্থীরা সাতপন্থীকে বলছে তোরা হারামখোর, এরা তাবলিগে জুবাইরপন্থীরা বলছে সাতপন্থীকে বেদাতি। ভাই বলছে কি বলছে না? কাকরাল মসজিদে মৌলানা সাদকে ঢুকতে দেয় নাই, কারা ঢুকতে দেয় নাই? তাবলিগ জামাতরা। আবার জুবাইরপন্থীকে সাতপন্থীরা বলছে বিদাতি। তার মানে দুটো তাবলিগ গ্রুপ, দুই ভাই, আপন মায়ের পেটের যমজ ভাই, দুজন দুজনকে বিদাতি বলছে, দুজন দুজনকে বলছে হারাম। তোর তাবলিগ জায়েজ না, ও বলছে ওর তাবলিগ জায়েজ না। তো ভাই তোমরা দুজন দুজনকেই বলছো হারাম, তো মুজফ্ফর বিন মহসিন হাফেজাহুল্লাহ তিনি বলেছেন, তো এত জ্বলছে কেন লঙ্কার মতো? ভাই তাদের ফতোয়া কি কথা বলেন? তোমরা দুজনই তো দুজনকে হারাম বলছো, তো আমরা বাইরে থেকে যদি বলি এটাকে খারাপ বললাম? প্রথম কথা, তাবলিগ করা হারাম নয়, তাবলিগ করা ফরজ। সহিহ বুখারী হাদিস না 3461, ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা আছে, বাল্লিগানি ওয়ালা আয়া, একটা আয়াত থাকলেও জানা থাকলেও তুমি বলে দাও, এটা নবী বলেছেন। তাবলিগ সময় বিশেষ, এটা ফরজ, এটা কি বাধ্যতামূলক করতে হবে। কিন্তু তাবলিগ জামাতে ভর্তি হয়ে যে তাবলিগ গুলো করা হচ্ছে, এক চিল্লা, দু চিল্লা, তিন চিল্লা, এই প্রথা, এটা হচ্ছে বিদাত। এটা কি? কারণ শরীয়ত এবং নির্দিষ্ট করে দেয় নাই। তাবলিগ দিন রাত 24 ঘন্টা, যখনই মুনকার কাজ দেখবেন তখনই প্রতিবাদ করবেন, এটা তাবলিগ। আর তাবলিগ জামাতে দেখা যায়, আমরা তাবলিগ জামাতকে কখনো পরিষ্কারভাবে পুরোটাকে বাতিল বলি না, আমরা বলি তাবলিগের যে উদ্দেশ্য ভালো, আলহামদুলিল্লাহ, তরিকা বাতিল। কি বললাম? তরিকা বাতিল, তরিকা পরিবর্তন করতে হবে, ফাজলে আমলকে পরিবর্তন করতে হবে, ওই জায়গাতে সহিহ হাদিসের ঘটনাগুলো নিয়ে আসতে হবে। ফাজলে আমলের 60% ওপরে কেচ্চা কাহিনী, মিথ্যা, জাল, ভুয়া হাদিস দিয়ে পরিপূর্ণ আছে। ওগুলো দিয়ে মানুষের আকীদা বিভ্রান্ত হবে, মানুষের আল্লাহর প্রতি তাওয়াক্কুলের চাইতে আল্লাহর ওলির প্রতি তাওয়াক্কুল বেশি করে ফেলে। কারণ ফাজল আমলে যে ঘটনা আছে, শুকরিয়া। মুজফ্ফর বিন মহসিন বলেছেন আল্লাহর কাছে কিছু চাওয়ার পর আল্লাহুম্মা বলা যাবে না, এই ব্যাপারে আপনার মতামত? তিনি যদি বলে থাকেন, আমি তার আলোচনা শুনি নাই, আর যে তিনি দলিল ভিত্তিক বলে থাকেন যে আল্লাহুম্মা আমিন, এটা বলা যাবে না, তাহলে এই বিষয়টা কিন্তু আমাকে একটু গবেষণা করতে হবে, দেখতে হবে আসলে বলা যাবে কি যাবে না, তথ্য প্রমাণ আছে না নাই, এই বিষয়ে তাহলে আমাকে গবেষণা করতে হবে। আপাতত এই বিষয়ে আমি সুকুত থাকছি, যেহেতু আমার এই বিষয়ে জানা নাই। শুকরিয়া। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে সংগঠন করা হারাম, এই বিষয়ে আপনার মতামত কি? শাইখদের নাম ধরে এত বলেন কেন রে ভাই? প্রথম কথা হচ্ছে, আমাদের কোনো পছন্দের হুজুর একজন নয়। আচ্ছা আচ্ছা, আসলে শাইখ বলেছেন যে সংগঠন করা হারাম। আসলে সংগঠন কোন সময়তে করা হারামও হয়, আর কোন কোন সময়তে করাটা জায়েজও হয়, পরিস্থিতির প্রেক্ষাপটে। যেটা দারুল আমান, যে রাষ্ট্র এবং ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত আছে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা চলছে, এইসব জায়গাতে সংগঠন করার দরকার নেই। কেননা ওখানে নেতা, প্রধানমন্ত্রী, এমএলএ, রাষ্ট্র সব চলছে কি দিয়ে? কোরআন দিয়ে। তাই ওখানে সংগঠন কোনো প্রয়োজন নেই। যে সৌদি আরবিয়া, সংগঠনের প্রয়োজন নেই। কিন্তু যেসব জায়গাতে কোরআনের সংবিধান নেই, কোরআন দ্বারা দিন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় না, এইসব জায়গাতে যদি কেউ সংগঠনের মাধ্যমে দাওয়াতি কাজ করতে চায়, সংগঠনের মাধ্যমে সরকারকে কোনো কিছু শরিয়া বিষয়ে তাদেরকে অবগত করতে, পরামর্শ দিতে সহযোগিতা করে, তাহলে এইসব রাষ্ট্রে সংগঠন করার অবশ্যই বৈধতা আছে, এটা হারাম নয়। কিন্তু কোনো সংগঠন যদি এই দাবি করে যে আমাদের সংগঠন এবং আমাদের যে আমিরে জামাত আছেন, এই আমাদের জামাতের কাছে বায়াত হতে হবে, অথবা আমাদের আমিরে জামাতের কাছে বা আমাদের সংগঠনে সে যদি যোগ না দেয়, তাহলে সে জাহিলি মৃত্যুবরণ করলো, তাহলে এই সংগঠন থেকে 1 কোটি হাত দূরে থাকাটা ফরজ। এবং যে সংগঠন দাবি করে যে আমাদের এই জামাত, আমাদের এই সংগঠন এটাই একমাত্র হকপন্থী সংগঠন, আমাদের সংগঠনে যারা সমর্থন দেবে না বা যারা নেই, যারা আহলে হাদিসের অন্য কোনো সংগঠনে আছে বা সংগঠন করে না, এরা সবাই বাতিল, আমাদের সংগঠনটা হচ্ছে জান্নাতি দল বা জান্নাতি সংগঠন, এমন যদি কেউ ঘোষণা করে, এই সংগঠন করাটাও হারাম। কিন্তু সংগঠন যদি হয় দাওয়াতি কাজে, সংগঠন যদি হয় না একটা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে আমরা কিছু পরামর্শ সূচক কিছু বললে আমাদের কথা গুরুত্ব দেবে, অবশ্যই সংগঠন বৈধ। শুকরিয়া।
পেপসি কোলা বা কোকো কোলা এটা কেউ বলছেন খাওয়া যাবে, কেউ বলছেন যাবে না, হারাম। এ ব্যাপারে মতামত বলুন। 2 বোতল নিয়ে এসে আমাকে দিয়ে প্রশ্নটা করলে ভালো পেতেন, একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতাম। প্রথম কথা হচ্ছে 7 আপ বা কোকাকোলা, পেপসি এগুলো স্পষ্ট কোনো নাস নেই যেগুলো হারাম, এবং এমন কিছু তথ্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই যার দ্বারা এই খাদ্যটাকে আমরা হারাম করে দেবো। কেন হারাম করার জন্য অকাট্য নাস লাগবে, সুস্পষ্ট নাস লাগবে, প্রমাণ লাগবে। সূরা নাহল আয়াত 16 আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ যেটা হারাম করে নাই সেটাকে আমরা হারাম ঘোষণা করতে পারি না। তবে কোকাকোলা বা স্প্রাইট বা 7 আপ এইসব জিনিসগুলো থেকে উপকার যেমন আছে তার চেয়ে ক্ষতির সংখ্যাটাই বেশি, তাই এগুলোকে অ্যাভয়েড করা, দূরে থাকা এটা ভালো কাজ। তবে এটাকে পরিষ্কার হারাম ঘোষণা করা এটা অনুচিত। শুকরিয়া। সালাতের পর, সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলা যাবে কিনা? সহিহ বুখারী 924 নম্বর হাদিস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যখন সালাত শেষ হবে তখন তাকবীর দিতেন, নবী তাকবীর দিতেন আর মুসল্লিরা বুঝতে পারতেন তাকবীর কোনটা, আল্লাহু আকবার। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী বলেছেন তাকবীর দিয়ে সালাম মানে সালাত শুরু হবে, তাকবীরে শেষ হবে। এখন আমরা নামাজ শুরু করি কি দিয়ে? তাকবীর দিয়ে, আল্লাহু আকবার। তো যেটা শব্দ দিয়ে নামাজ শুরু ওই শব্দ দিয়ে নামাজ শেষ। আর তাকবীর এটা হচ্ছে হাদিসে আম নয়, এটা হাদিসে খাস। তাকবীর কি? তাকবীর খাস। আর জিকির হচ্ছে আম। তাকবীর একটাই, আল্লাহু আকবার। আর যেসব হাদিসে আছে যে না জিকির আমরা শুনতাম, তো জিকির এটা আম, এটা খাস নয়। তো জিকির অনেক কিছু হতে পারে, বা আছে না নাই? জিকির আছে না, আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির কোরআন, জিকির অনেক। তাই জিকির হলে আস্তাগফিরুল্লাহ, এটা শুধু আস্তাগফিরুল্লাহ একটাই নয়, কারণ তাকবীর এটা হাদিসে খাস। তাই উসুলে হাদিসের একটা কায়দাও এটা, যে আমের সঙ্গে খাস কোনো কিছুর বিরোধ চলে আসে তখন আমের উপরে খাসটাকে প্রাধান্য দিতে হয়। তাই এই হাদিসগুলোর আলোকে আমরা মনে করি আল্লাহু আকবার এই শব্দ দিয়ে নামাজ শেষ করা বা নামাজে পরে এটাই বলাটা, এটাই বেশি আফজাল, এটাই বেশি উত্তম। একটা কথা বলে বুঝতে পারবেন, কোরআন বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু, যখন কোরআন পাঠ করা হয় চুপ থাকো। কোরআনের আয়াতটা কি আম না খাস? এটা আম না খাস? আম, আম ভাবে হুকুম, কোরআন পাঠ করলে চুপ থাকো। কিন্তু হাদিস এসে বলছে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো এই যে ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা আম না খাস হুকুম? এটা খাস হুকুম নামাজের জন্য। তাই এই আম আয়াতের সঙ্গে খাস হাদিসে কন্ট্রাডিক্ট হয়েছে, প্রাধান্য কোনটা পাবে? কোনটা? খাস। তো তাকবীর হচ্ছে খাস আর জিকির হচ্ছে আম। তাই আম জিকির এই হাদিসের উপরে খাস হাদিস প্রাধান্য পাবে। শুকরিয়া। ফেসবুকে অনেকে লেখেন জান্নাতে দেখা হবে, এমন নাম ব্যবহার করা যাবে কিনা? জান্নাতে দেখা হবে এমন নাম? নামের পরিবর্তে, ওনার নিজের নামের পরিবর্তে জান্নাতে দেখা হবে। আরে সর্বনাশ, আল্লাহ আপনাকে কবুল করুক জান্নাতি হিসাবে। আমরা আপনাকে জান্নাতে দেখতে চাই। মনে তো নিজেকে জান্নাতি বানিয়ে নিয়েছে মনে করেন। যদি আপনি বিষয় হচ্ছে একটুক লিখতে পারেন যে আল্লাহ জান্নাত হিসেবে কবুল করো, আর নিজেকে যদি প্রথমে জান্নাত হিসেবে ঘোষণা করে দেন, আকাঙ্ক্ষা থাকা ভালো। সূরা কাহাফের 110 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন তুমি যদি চাও জান্নাতুল ফেরদৌস চাও। তো এটা ভাষাটা যেন চাওয়ার ভাষা থাকে, মানে জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি এমন যেন মনে না হয়, যে আমি গেলে আমার বাপের জমি পেয়ে যাবো, এমনটা যেন না হয়। মানে চাওয়া, এটা আকাঙ্ক্ষা জনক শব্দ চয়ন করবেন। শুকরিয়া। আযান, ইকামত ও খুতবা চলা অবস্থায় মসজিদে ঢুকলে সালাম দেওয়া যাবে কিনা? আজান, ইকামত এগুলো চলছে, সেই সময় মসজিদে ঢুকেই সালাম দিতে পারবেন কি পারবেন না? যদি নামাজরত অবস্থায় থাকে, সুনান আবু দাউদ তিরমিজির হাদিস, সালাম দিতে পারবে, তবে উত্তর মানুষ সেই সময়তে মুখ দিয়ে দিবে না, হাতের আঙুল টাঙ্গুল দিয়ে ইশারা করে দিবে। কথা বুঝতে পারছেন? তাই আজান বা ইকামত চলছে, সেই সময় সালামের শব্দ উচ্চ স্বরে না দিয়ে দুই একজন যেন বুঝতে পারে, শুধু হুকুম আদায় করার জন্য আপনি আস্তে করে দিয়ে দিলেন, যেন দুই একজন যেন আপনার উত্তর দিয়ে দিতে পারে, তাহলে আপনি হাদিসের প্রতি আমল হয়ে গেল। শুকরিয়া। কোনো সালাতে ইমাম রুকুতে গেলে আমি তখন তাকবীর দিয়ে সানা পড়লে রুকু চলে যায়, তাহলে কি করব? ইমাম সাহেব আপনি এমন সময়তে কাতার উপস্থিত হচ্ছেন যে সময় আপনি সানা পড়তে গেলে ইমাম সাহেব রুকুতে চলে যাবে, আপনার ফাতিহা পড়া হবে না। ভাই এই সময়তে সানা পড়াটা বাধ্যতামূলক নয়। নামাজে এসে প্রথম কাজ যদি মনে করছেন যে না
ইমাম সাহেব রুকুতে চলে যাবে বা অনেক আয়াত পাঠ করে ফেলেছে, প্রথমে সে আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা শুরু করে দিবেন। কথা বুঝতে পারছেন? সূরা ফাতিহাটা পড়া শুরু করে দিবেন। সানাত এখন বাধ্যতামূলক আপনার জন্য, যে মৃত ব্যক্তির জন্য নাই, এটা করতে নিষেধ করেছেন। জাহিলিয়াতের যুগে মানুষ যখন মৃত্যুবরণ করতো, সেই সময় মানুষের জন্য উচ্চস্বরে ঘোষণা দিয়ে প্রচার করতো, যমক মরেছে, এই মরেছে, এই মরেছে করে একটা উট বা কোনো প্রাণীর ওপরে একজন মানুষকে দায়িত্ব দিয়ে ঢোল পেটাতে পেটাতে গোটা এলাকা তারা প্রচার করে বেড়াতো। এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এ বিষয়ে তিনি বলতে চাচ্ছেন, সে মুসনাদে আহমদের মধ্যে তিনি নিয়ে এসেছেন, এবং মুয়াত্তা মালিকের সরা হাফেজ ইবনে আব্দুল বার তিনি তামহিদের মধ্যে এই হাদিসের সরা করতে গিয়ে বলেছেন যে জাহিলিয়াতের যুগে একজন মানুষকে দায়িত্ব দেওয়া হতো, সে একটা ঢোল নিয়ে উটের পিঠে পিঠে গোটা এলাকা প্রচার করে বেড়াতো যে অমুক ব্যক্তি মরেছে, অমুক ব্যক্তি এই কাজ করেছে, প্রচার করতো। এটা হচ্ছে নাই, এটা নিষিদ্ধ, হারাম। তো মৃত ব্যক্তির খবর দেওয়াটা বৈধ। কি দেওয়াটা? খবর দেওয়া। খবর মানে একজন ব্যক্তিকে বললো, এটা হচ্ছে খবর। ঘোষণা কোনটা? ঘোষণাটা হাদিসে নিষেধ করা হয়েছে, খবর দেওয়াটাকে বৈধ করা হয়েছে। ঘোষণা কোনটা? একজন বলে 100 মানুষ শোনে, এটা ঘোষণা। খবর কোনটা? একজন বললো, আরেকজন শুনলো, ও বললো, আরেকজন শুনলো, এটা কি? খবর। তো হাদিসে এসছে খবর দাও, ঘোষণা দেওয়া এটা যাবে না। শুকরিয়া। মসজিদের মাইকে ইসলামী জালসা মাইকিং করা যাবে কি? মসজিদের মাইকে ইসলামিক মানে বিভিন্ন রকমের কথাবার্তা এগুলো করা যাবে কি যাবে না? মসজিদের ভেতরে, সাহাবীর নামটা মনে পড়ছে না, খুব ভালো কবিতা লিখত। সেই বুখারীর মধ্যে হাদিস বর্ণনা আছে যে একদিন তিনি মসজিদের ভেতরে তিনি কবিতা পড়ছিলেন, কবিতা কাফেরদের বিরুদ্ধে তিনি কবিতা পড়ছিলেন, আর ওমর বিন খাত্তাব এসে তাকে ধমকিয়েছেন। সঙ্গে সঙ্গে সাহাবী উত্তর দিয়ে বলছেন যে আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব, আমি আল্লাহর নবীর জামানাতে মসজিদের মধ্যে আমি কবিতা চর্চা করেছি, আর নবী আমার জন্য দোয়া করেছিলেন যেন তুমি রুহুল কুদ্দুস দিয়ে আল্লাহ তোমাকে সহযোগিতা করো। এই হাদিসের ভিত্তিতে বোঝা যায় মসজিদের ভেতরে যদি আপনার দিন চর্চা করার ক্ষেত্রে কোনো কিছু মাইক অ্যানাউন্স করেন, ব্যবহার করেন, বা মসজিদের মধ্যে যদি দিন চর্চা করেন, এগুলো বৈধ। শুকরিয়া। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনার যে কথা বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। মহান সত্য আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফায়ে কুল্লিয়া দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যাদের এখনো রুজি রোজগার উপার্জন শুরু করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা